অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপে আরও একটি বড় জয় বাংলাদেশের। নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে 5-0 গোলে। জোড়া গোল করেন পূজা দাস। সোমবার অলিখিত ফাইনালে নেপালের মুখোমুখি হবে লাল সবুজ। ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে শিরোপা। প্রথম দেখায় শ্রীলঙ্কাকে 9-1 গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখাতেও বড় জয় ছিল প্রত্যাশিত। নির্ভার বাটলার 5 পরিবর্তন এনে সাজান একাদশ। ম্যাচের শুরু থেকে কোচের পরিকল্পনা অনুযায়ী খেলে লাল সবুজ। বল দখলে রেখে আক্রমণ সাজায় স্বাগতিকরা। প্রথম ম্যাচের তুলনায় শ্রীলঙ্কার রক্ষণ ছিল কিছুটা গোছানো। প্রথম গোলের জন্য বাংলাদেশের অপেক্ষা ম্যাচের 25 মিনিট পর্যন্ত। বক্সের বাইরে থেকে গোল করেন কানন রানী বাহাদুর। দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। পূজা দাসের নৈপুণ্যে 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন। আক্রমণে গতি ফিরলেও গোল সংখ্যা সেভাবে বাড়েনি। অ্যাটাকিং থার্ডে গিয়ে এলোমেলো বাংলাদেশ। দারুণ কিছু সেভ করে ব্যবধান বড় হতে দেননি লঙ্কান গোলকিপার। 73 মিনিটে জোড়া পূর্ণ করেন পূজা দাস। স্কোর লাইন 3-0। 86 মিনিটে তৃষ্ণা রানী চাকমার ডি বক্সের কাছ থেকে দুর্দান্ত শট। পরাস্ত হন সফরকারী গোলরক্ষক। গোলের হালি পূর্ণ করে বাংলাদেশ। ইনজুরি টাইমে পেনাল্টি থেকে বাংলাদেশের 5-0 গোলের জয় নিশ্চিত করেন আফিদা খন্দকার। টানা 5 জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজ। শিরোপা থেকে আর মাত্র 1 পয়েন্ট দূরে বাটলারের দল। টানা 5 ম্যাচ জয় স্বস্তির। চ্যাম্পিয়ন হওয়া না হওয়া নিয়ে ভাবছি না। আমার কাছে খেলোয়াড়দের উন্নতি বেশ জরুরি, সেটাতে জোর দিচ্ছি। নেপাল ভালো দল, তাদের সম্মান করেই মাঠে নামবো। টানা 5 জয়ে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। সোমবার নেপালের সাথে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে স্বাগতিকরা। তবে হেরে গেলে কপাল পড়বে লাল সবুজের। 5 ম্যাচে নেপালের সংগ্রহ 12 পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে তারা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।